রূপকথার এক গ্রামে নদীর ধারে ছিল একটি রহস্যময় ঘর। গ্রামের মানুষ তাকে বলতো 1000 আয়নার ঘর। সেই গ্রামেই থাকতো একটি ছোট্ট মেয়ে। একদিন সে তার বাবা মার মুখে শুনল ওই আয়নার ঘরের কথা। কৌতূহল জাগলো তার মনে। সে কখনো বাড়ির বাইরে বের হয়নি, প্রকৃতিও ভালো করে দেখেনি। তবু সাহস সঞ্চয় করে সে তার এক বান্ধবীকে নিয়ে রওনা দিল আয়নার ঘরের দিকে। ঘরের সামনে এসে সে প্রথমে একাই ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সে অবাক। চারিদিক ঝলমলে সাজসজ্জা, আর দেয়াল জুড়ে অসংখ্য আয়না। হঠাৎ সে দেখল তার মতোই ঠিক 1000 মেয়ে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। সে একটু নড়ল, ওরাও নড়ল। সে হাসলো, ওরাও হাসলো। মেয়েটির মন আনন্দে ভরে গেল। বাইরে এসে সে বান্ধবীকে বলল, এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলে আমি আবার আসব। এবার দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় নিয়ে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকেই সে চমকে উঠল। চারিদিকে তাকিয়ে তার মনে হলো 1000 ভীত আর আতঙ্কিত মুখ তার দিকে তাকিয়ে আছে। সে ভয় পেয়ে হাত তুলল, ওরাও হাত তুলল। সে কুঁকড়ে গেল, ওরাও কুঁকড়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে বাইরে এসে বলল, চল তাড়াতাড়ি বাড়ি ফিরি। এটা খুব খারাপ জায়গা, আমি আর কোনোদিন এখানে আসবো না। জীবনও ঠিক 1000 আয়নার ঘরের মতো। আপনি যেভাবে জীবনকে দেখবেন, জীবনও আপনাকে সেভাবেই প্রতিফলন দেবে। আপনি যদি সাহস, ভালোবাসা আর ইতিবাচক মন নিয়ে এগিয়ে যান, জীবনে আপনাকে হাসি মুখে স্বাগত জানাবে। আর যদি ভয়, সন্দেহ, হতাশা নিয়ে তাকান, চারপাশেও তেমনি ভয় আর অন্ধকারে ভরে উঠবে। তাই জীবনকে হাসি মুখে দেখুন, কারণ জীবন আসলে আপনার নিজেরই প্রতিচ্ছবি। বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর নতুন নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।